নমস্কার, আরও একবার স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল মিন্ময় সহজের পক্ষ থেকে। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো রয়েছেন। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, ডব্লিউবিজেইর ফর্ম ফিল আপ। হ্যাঁ, ডব্লিউবিজেই সম্পূর্ণ অন্য ওয়েবসাইটে চালু করা হয়েছে। অর্থাৎ যে ওয়েবসাইট আমরা আগে দেখে এসেছি, যেটা দেখে অভ্যস্ত ছিলাম কয়েক বছর ধরে, যেখানে প্রতি বছর একই ফরম্যাটে ফর্ম ফিল আপ হতো, কিন্তু অনেক পরিবর্তন আনা হয়েছে এই ফর্ম ফিল আপে। অর্থাৎ কী পরিবর্তন, কিভাবে লাস্ট পর্যন্ত ফর্ম ফিল আপ করবেন তার সম্পূর্ণ পদ্ধতি দেখতে চলেছেন আমাদের এই ভিডিওটার মাধ্যমে। হ্যাঁ, অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন এবং আমাদের সাথে থাকুন। আর একটা ছোট্ট অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, যান আগে সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের সহযোগিতা ছাড়া আমরা চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাব কী করে। তো সেই বিষয়টা, অর্থাৎ ডব্লিউবিজেই ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের তরফ থেকে যে ফর্ম ফিল আপটি বর্তমানে চলছে, সেই ফর্ম ফিল আপের স্টেপ বাই স্টেপ পদ্ধতি নিয়ে এই ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স ওয়েবসাইটের মধ্যেই ডব্লিউবিজেই ছাড়াও জেমফা, নেট, জিলেট অনেক ফর্ম ফিল আপ বেরিয়ে থাকে। তো এই সমস্ত বিষয়গুলো যখন বেরাবে তখন আলোচনা করব। আজকে ডব্লিউবিজেইর ফর্ম ফিল আপের স্টেপ বাই স্টেপ পদ্ধতি, কোথায় কী লিখবেন, কী কী লাগছে এই বছর, বিশেষ করে আপডেট করার পর অনেক কিছু শর্ট করে দেওয়া হয়েছে ওয়েবসাইটে। অর্থাৎ অনেক কিছু তথ্য আপনাদেরকে না দিলেও ফর্ম ফিল আপ কমপ্লিট করতে পারবেন। যেমন পরে ঢুকে তারপর মোবাইল ভেরিফিকেশন করতে হতো, সেগুলো বাদ দেওয়া হয়েছে। মাধ্যমিকের ডিটেলস লাগছে না। এইচএসে আপনি অ্যাপিয়ারিং হলে শুধুমাত্র ইনস্টিটিউটের ডিটেলস এবং কত সালে অ্যাপিয়ারিং এটা লিখলেই আপনার ফর্মটা সাবমিট হয়ে যাবে। আর আপনার অ্যাড্রেস বারটা কীভাবে ফর্ম ফিল আপ করবেন সম্পূর্ণ চলুন সরাসরি একদম স্ক্রিনে চলে যায় এবং সেখানে আলোচনা করি, তাহলে বিষয়টা আপনাদের কাছে আরও পরিষ্কার হবে। চলুন সরাসরি স্ক্রিনে চলে যাই। নতুনভাবে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের ওয়েবসাইটটি সাজানো হয়েছে। তো এই যে অফিসিয়াল ওয়েবসাইটটা, এর মাধ্যমে ডব্লিউবিজেইর ফর্ম ফিল আপ বর্তমানে চলছে, তার ফর্ম ফিল আপ সম্বন্ধে আজকের আলোচনা, কিভাবে ফর্ম ফিল আপ করবেন স্টেপ বাই স্টেপ পদ্ধতি সম্পূর্ণ নতুনভাবে যেহেতু এই ওয়েবসাইটটি সাজানো হয়েছে, সেই জন্যই বিশেষ করে আজকে আমাদের সম্পূর্ণ ভিডিওর মধ্যে কিভাবে আপনি ফর্মটা ফিল আপ করবেন সেটা থাকবে। তাছাড়া এখান থেকেই আপনারা জেমফা, ইউজি, জিলেট সমস্ত যে ডব্লিউবি জয়েন্টের তরফ থেকে যে ফর্ম ফিল আপগুলো হয়ে থাকে সমস্ত কিছু এইভাবেই হবে। তো সেই যে পদ্ধতি, সেটাও কিন্তু যখন তাদের নোটিশ প্রকাশ করা হবে সেগুলো নিয়ে আলোচনা করব। আপনারা যদি এই অফিসিয়াল ওয়েবসাইটটিতে আসেন www.nic.in, এখানে আসার পরে আপনারা হোম পেজে এরকম শো হবে আপনাদের সামনে, এবং এখানে আসার পরে যেহেতু আপনারা জয়েন্টের ফর্ম ফিল আপ করবেন ডব্লিউবিজেই, তো এখানে এক্সামিনেশনে ক্লিক করার সাথে সাথে এখানে কিছু ইনফরমেশন পাবেন। উপর দিকে অনলাইন ফর্ম ফিল আপ সাবমিশন ডব্লিউবিজেই 2024 হ্যাজ বিন স্টার্টেড বলে লেখা উঠছে। নিচের দিকে নামিয়ে নিয়ে গেলে এই অপশনটা পাবেন, অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিশন ফর ডব্লিউবিজেই 2024, ওখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে যে ফর্ম ফিল আপের প্রথম পেজটা ওপেন হবে। ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে বলা হচ্ছে, যেহেতু আপনি প্রথম আসছেন সেজন্য নিচের দিকে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন যে অপশনটি রয়েছে ওখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কিছু ইম্পর্টেন্ট তথ্য প্রোভাইড করা রয়েছে, কাদের কত টাকা পেমেন্ট করতে হবে। জেনারেল মেল ক্যান্ডিডেটদের জন্য 500, জেনারেল ফিমেল ক্যান্ডিডেটদের জন্য 400 এবং এসসি এসটি ওবিসিদের জন্য 300 টাকা যে অপশনটি এখানে কিন্তু লেখা রয়েছে। ফর্ম ফিল আপ কীভাবে করবেন তার কিছু ঝলক দেখানো হয়েছে। এখানে যে বিষয়গুলো অবশ্যই আপনারা জানেন, 12 সায়েন্স স্ট্রিম নিয়ে পাস করতে হয়, যদিও অ্যাপিয়ারিং হলে এই ফর্মটি ফিল আপ করা যায়। তো অ্যাপিয়ারিং যারা রয়েছেন অনেকেই ফিল আপ করবেন, শুধুমাত্র অ্যাপিয়ারিং অপশান চয়েস করে আপনাদের স্কুলের ইনফরমেশন দিয়ে ফিল আপ করতে পারবেন। চলুন নিচের দিকে যাই, এখানে সমস্ত তথ্য দেওয়া রয়েছে, পাসওয়ার্ড কীভাবে রেডি করবেন। আই এগ্রি বাটনে ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে নেক্সট পেজে নিয়ে যাওয়া হবে, যেখানে সর্বপ্রথম চাওয়া হচ্ছে ক্যান্ডিডেট নেম, তারপর ক্যান্ডিডেট ফাদার নেম, মাদার নেম এবং ডেট অফ বার্থ আপনারা যে ফরম্যাটটি প্রোভাইড করা রয়েছে তার মধ্যেই দিতে হবে। জেন্ডার মেল ফিমেল, আইডেন্টিটি টাইপ, এখানে আপনি যে কোনো ধরনের কার্ড ব্যবহার করতে পারেন। অনেকেই বলেন যে এখানে তো আধার কার্ড নেই, তাহলে আধার কার্ড কিভাবে ব্যবহার হবে। এখানে নিচে রয়েছে এনি আদার গভর্নমেন্ট আইডেন্টিটি ফটো, যেটাই ফটো আছে গভর্নমেন্টের কার্ড সেটাই ব্যবহার করা যেতে পারে। এটা ক্লিক করে আপনি ভোটার কার্ডের অপশন তো আলাদা করে রয়েছে, এখানে আপনার যদি অন্য কোনো আলাদা গভর্নমেন্টের আইডি কার্ড থাকে সেটাও ব্যবহার করতে পারেন। তাছাড়া এখানে ক্লিক করে আধার কার্ড নম্বরটা এখানে প্রোভাইড করবেন। আপনার যে মোবাইল নম্বরটা রয়েছে সেই মোবাইল নম্বরটা ইনপুট করবেন, আই এগ্রি বাটনে ক্লিক করবেন। যে নোটিফিকেশন আমি চাইছি এই মোবাইলে, এই অপশনটাতে না ক্লিক করলেও চলবে। সঠিক ইমেল আইডি প্রোভাইড করবেন, এটাতে আই এগ্রি করবেন।
পাসওয়ার্ডে ক্যাপচার পাসওয়ার্ডের সম্বন্ধে বলে রাখি, এখানে অ্যালফানিউরেমিক পাসওয়ার্ড ব্যবহার করতে হবে, এর থেকে জেড, স্পেশাল ক্যারেক্টার, নাম্বার সমস্ত কিছু মিশিয়ে একইভাবে কনফার্ম পাসওয়ার্ড করে সিকিউরিটি কোড দিয়ে সাবমিট করবেন। ওটিপি দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পেলেন যে আমরা ওটিপি প্রোভাইড করলাম। ওটিপি চাওয়া হবে ইমেল এবং মোবাইলে, যে কোনো একটা ওটিপি প্রোভাইড করে সাবমিট করবেন। সাবমিট করার পর রেজিস্ট্রেশন পার্টটা কমপ্লিট হবে। এখানে আপনাকে রেজিস্ট্রেশন নম্বর নিচের দিকে দেখতে পাচ্ছেন, রেজিস্ট্রেশন নম্বর প্রোভাইড করে দেওয়া হয়েছে। বাকি সমস্তগুলো ইনকমপ্লিট রয়েছে, একে একে এগুলো সব কমপ্লিট করতে হবে। এবং লাস্ট স্টেপ রয়েছে পেমেন্ট, অর্থাৎ আমরা একে একে কমপ্লিট করছি এবং আপনারাও সম্পূর্ণ প্রসেসটা দেখুন। যদি চান আপনারা ভেরিফিকেশন করতে পারেন, যেহেতু মোবাইলের আমরা ওটিপিটা ব্যবহার করেছি সেহেতু মোবাইলটা অলরেডি ভেরিফাইড হয়ে গেছে। আপনি চাইলেই ভেরিফাই ইমেলে ক্লিক করে ইমেলে একটা ওটিপি পাঠানো হবে, সেটা করে রাখতে পারেন। এটা যে ম্যান্ডেটারি তা নয়, না দিলেও চলবে। আপনি সরাসরি এখানে ফিল অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপে ক্লিক করে নেক্সটে এগাতে পারেন। তাছাড়া সাইড দিকে দেখতে পাচ্ছেন ফিল অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে ক্লিক করেও যেতে পারেন। তো যাই হোক, আমরা যেখানেও ক্লিক করে নেক্সট স্টপে গেলাম এবং যেখানে অ্যাপ্লিকেশন পার্ট, অর্থাৎ আগের থেকে আমার নাম ডিটেলস শো করছে যে ক্যান্ডিডেটের আমরা করছি, যা রেজিস্ট্রেশন পার্টে নেওয়া হয়েছে। এখানে স্টেট, অর্থাৎ কোন স্টেট থেকে বিলং করছেন সেটা লিখতে হবে, রিলিজন কী রয়েছেন সেটা লিখবেন, বা যাই হোক এখানে চয়েস করবেন। এখানে ক্যাটাগরি কী রয়েছে, এসসি এসটি ওবিসি, সেটা কিন্তু চয়েস করবেন। চয়েস করার পর আপনি যদি যে ক্যাটাগরি অন্তর্ভুক্ত, সেখানে কোনো ডকুমেন্টস বা কিছু এই মুহূর্তে সাবমিট করতে হবে না। তো যা পরবর্তীতে কিন্তু সেটা প্রযোজ্য হবে যখন আপনারা পরবর্তী ফর্ম ফিল আপ করবেন, অর্থাৎ র্যাঙ্কিংয়ের পর। যাই হোক, এখানে পার্সোনাল ডিসেবিলিটি ইয়েস অর নো, যদি হ্যান্ডিক্যাপ হয়ে থাকেন ইয়েস করবেন। টিএফডব্লিউ, অর্থাৎ অনেকেই যাদের পারিবারিক ইনকাম কম রয়েছে তারা এটা ইয়েস করবেন, নাচেত নো করবেন। ইয়েস করলে তাদের টিউশন ফিসটা ছাড় হবে। এখানে ইনকাম ক্যাটাগরি, অর্থাৎ আপনার যে ইনকাম পারিবারিক আয় সেটা কত টাকার মধ্যে, বিলো 2.5 লাখ টাকা, বিটুইন 2.5 লাখ থেকে 8 লাখ টাকার মধ্যে এবং 8 লাখ টাকার অ্যাভাব। তো যেটা আপনার হবে সেটা আপনারা চয়েস করবেন। চয়েস করার পর সেভ নেক্সটে ক্লিক করবেন। অ্যাপ্লিকেশন স্টেপটা কমপ্লিট হলো। যতগুলো স্টেপ আপনাদেরকে বললাম, এই সাইডে দেখতে পাবেন কতগুলো টিকমার্ক হচ্ছে। এই টিকমার্কগুলো কমপ্লিট হয়ে লাস্টে পেমেন্ট পর্যন্ত যাবে, এটা দেখে আপনারা বুঝতে পারবেন। যদি কোনো পার্টে মনে হয় ভুল হয়ে গেছে, আপনি পেমেন্ট পার্ট থেকে সরাসরি সেই পার্টে ক্লিক করে স্কিপ করে সেখানে এডিট করতে পারেন। যাই হোক, যেহেতু এই ক্যান্ডিডেট এইচএস কমপ্লিট হয়ে গেছে, এখানে পাস আর অ্যাপিয়ারিং দুটো অপশানই রয়েছে। আপনারা যারা অ্যাপিয়ারিং চয়েস করে, অ্যাপিয়ারিং হলেই যেহেতু এটা 24 সালে আপনারা পাস আউট করছেন, তারাই কিন্তু আবেদন করতে পারেন। অনেকে 11 ক্যান্ডিডেটরা আবেদন করেন শুধুমাত্র বসার জন্য, তারাও কিন্তু এটা অপশান 24ই করতে হবে, কিন্তু তাদের কোনো প্রযোজ্য হবে না। শুধুমাত্র তারা ইনফরমেশন বা কিভাবে পরীক্ষা হয় সেগুলো জানার জন্য অনেকেই এই পরীক্ষাটি দিয়ে থাকেন। তো যাই হোক, এখানে 24 অপশন চয়েস করতে হবে। আপনি কোন বোর্ড থেকে এইচএস পাস করবেন ওটা চয়েস করবেন। করার পর এখানে স্কুল নেম এবং অ্যাড্রেস, অর্থাৎ স্কুলের নাম এবং অ্যাড্রেসটা সম্পূর্ণভাবে লিখবেন। অ্যাড্রেসের এখানে কমা টমার ব্যবহার করা যাবে না। অতএব অ্যাড্রেস লেখার সময় অ্যাড লিখে একটা হাইফেন লিখে ভিলেজ পোস্ট পুলিশ স্টেশন লিখবেন এবং আগে স্কুলের নেম লিখবেন। এবং স্কুলের ইনস্টিটিউট যেখানে স্কুলটা অবস্থিত তার পিনকোডটা যদি না জেনে থাকেন তাহলে গুগলে সার্চ করুন স্কুলের নামটা এবং তার অ্যাড্রেসে আপনারা পিনকোডটা পেয়ে যাবেন। উপর দিকে আপনার নাম এবং অ্যাপ্লিকেশন নাম্বারটা শো হতেই থাকবে কন্টিনিউ পারপাসে। তো যাই হোক, যারা পাস করেছেন, পাসের ক্ষেত্রে আরও কিছু বেশি আসবে, অর্থাৎ কত সালে পাস করেছেন তার ডিটেলস একইভাবে দিয়ে সেভ নেক্সটে ক্লিক করবেন। তো সেভ কমপ্লিট করার পর আমার এডুকেশন পার্ট কমপ্লিট হয়ে গেছে। এবারে কন্ট্যাক্ট ডিটেলস, অর্থাৎ আপনার প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেসের ঘরটা দেওয়া রয়েছে। প্রথমে ভিলেজের নেম, অর্থাৎ আপনি যদি গ্রামাঞ্চল থেকে বিলং করেন, তাছাড়া যদি শহরে হয়ে থাকেন, যেভাবে আপনার চিঠি লিখলে আপনার বাড়িতে চিঠিটা পৌঁছাবে, যে কোনো জায়গায় যে কোনো কিছু ব্যবহার করতে পারেন। তাছাড়া প্রথমের ঘরটা ভিলেজ লিখবেন, তারপরে ঘরটা পুলিশ স্টেশন লিখবেন, তারপরে ঘরটা পোস্ট অফিস লিখবেন যদি শহরাঞ্চলে এই গ্রামাঞ্চলে হয়ে থাকেন। কোন কান্ট্রি থেকে বিলং করছেন এবং কোন স্টেট থেকে বিলং করছেন সেটা চয়েস করার সাথে সাথে ডিস্ট্রিক্ট নেমটা অটোমেটিক আসবে। যেগুলো চয়েসিংয়ে আসবে এগুলো কিন্তু আগে আপনি ডিস্ট্রিক্ট চয়েস করতে পারবেন না, আগে আপনাকে স্টেট তারপর ডিস্ট্রিক্ট পরপর স্টেপে এগিয়ে যেতে হবে। সম্পূর্ণ পার্টটা কমপ্লিট হলে এখানে দেখুন সেম অ্যান্ড পার্মানেন্ট অ্যাড্রেস যদি একই হয়ে থাকে তাহলে এটাতে ক্লিক করলে সমস্ত ঘরগুলো অটোমেটিক ফিল হয়ে যাবে এবং সেভ নেক্সটে ক্লিক করবেন। নেক্সট করার সাথে সাথে এক্সাম সেন্টার ডিটেলস। এক্সাম সেন্টার আপনাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ এক্সাম সেন্টার অনেকগুলো পাবেন, অর্থাৎ প্রথমে স্টেট চয়েস করবেন। ওয়েস্ট বেঙ্গল থেকে যেহেতু এই ফর্মটি ফিল আপ হচ্ছে একটি অপশন পাবেন এবং ডিস্ট্রিক্টের মধ্যে অনেকগুলো সেন্টার রয়েছে, এগুলো ভালো করে দেখবেন আপনার কাছাকাছি কোন সেন্টারটা রয়েছে সেই সেন্টারটা এখানে চয়েস করবেন এবং 3টে চয়েসিং রাখতে হবে, ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস এবং থার্ড চয়েস করবেন। সেভেন নেক্সটে ক্লিক করার সাথে সাথে নিয়ে যাওয়া হবে আপলোড ফটো এবং সিগনেচার অপশানে। ফটো সিগনেচার আগের থেকে স্ক্যান করে রাখবেন 10 থেকে 200 কেবির মধ্যে
এটা কিন্তু সাইজ যেগুলো রয়েছে সেই ফরম্যাটেই। সাইজ যদি না জেনে থাকেন নোটিফিকেশান অপশানে যান এবং সেখান থেকে সাইজটা দেখে আসুন, সেভাবেই স্ক্যান করবেন এবং সেগুলো এখানে ব্রাউজ বা চয়েস ফাইল অপশানে ক্লিক করে যেখানে ফোল্ডারে সেভ করে রেখেছেন সেখান থেকে ফটোটা নিয়ে আসতে হবে। আপনার ছবি এবং সিগনেচারটা দেখতে পাবেন। দেখতে পেলে আপনি এখানে ফাইনাল সাবমিট করতে পারবেন না যতক্ষণ না এখানে ভেরিফাই যে অপশানটি রয়েছেন সেখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে সেভ অ্যান্ড ফাইনাল এবং নেক্সট করবেন। পেজে অর্থাৎ প্রিভিউ পার্টে নিয়ে যাওয়া হবে, যেখানে আপনি সমস্ত ফর্মটা আরেকবার দেখতে পাবেন। যদি ভুল থাকে এখন পর্যন্ত এডিট করা সম্ভব। নিচে পর্যন্ত আপনার সিগনেচার দেখতে পাবেন। সেভ এবং ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করার সাথে সাথে পেমেন্ট অপশানে নিয়ে যাওয়া হবে। সম্পূর্ণ পার্টগুলো ভালোভাবে দেখে মিলিয়ে তবেই কিন্তু পেমেন্ট অপশানে যাবেন। এই পর্যন্ত কমপ্লিট হয়েছে, আপনারাও দেখতে পাচ্ছেন। এখন আর কোনোভাবে এডিট করা সম্ভব নয়, যেহেতু সাবমিট করে দিয়েছেন। শুধুমাত্র আপনার পেমেন্টটা কমপ্লিট হলেই কিন্তু যেহেতু পেমেন্ট চাওয়া হয়ে থাকে, পেমেন্টটা কমপ্লিট করে নিচ্ছি। নিচের দিকে নামিয়ে নিয়ে যাবেন, পে রেজিস্ট্রেশন ফিস অপশানটিতে ক্লিক করার সাথে সাথে যে ক্যান্ডিডেট যেরকম, এটা যেহেতু আমরা এসসি ক্যান্ডিডেটদের মেল ক্যান্ডিডেটদের করছি সেহেতু 400 টাকা পেমেন্ট করতে বলা হচ্ছে। তো এই পেমেন্ট অপশান আপনাদেরকে বলার প্রয়োজন নেই, আপনারা প্রত্যেকেই জানেন পেমেন্ট কিভাবে হয়। নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড যে কোনো মাধ্যম আপনারা ব্যবহার করতে পারেন। এখানে টোটাল 9 মিনিট 57 সেকেন্ড সময় পাবেন। এখানে 3টে গেটওয়ে পাবেন, অর্থাৎ যে আপনি ভাববেন যে এইচডিএফসি ব্যাঙ্ক কেন লেখা রয়েছে, এগুলো গেটওয়ে, অর্থাৎ যে কোনো অপশন চয়েস করে আপনারা যে কোনো জায়গা থেকে পেমেন্ট করতে পারেন। এই নয় যে এইচডিএফসি চয়েস করেছেন মানে এইচডিএফসি থেকেই পেমেন্ট করতে হবে। যদিও আমি এসবিআই ইপে ব্যবহার করে পেমেন্ট করব, তো প্রসিড করার সাথে সাথে এখানে অনেক ধরনের অপশন পাবেন। আপনি ডেবিট কার্ড না ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং, ইউপিআই যে কোনো মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করতে পারবেন। পেমেন্ট পার্টটা আমি নিয়ে আজকে আলোচনা করছি না, আপনারা প্রত্যেকেই পেমেন্ট করতে জানেন, এই বিষয়টা আপনাদেরকে দেখানোর প্রয়োজন নেই। পেমেন্টটা সাকসেসফুলভাবে সাবমিট হয়ে যাবে। যেখানে যত মিনিট টাইম লাগার, অর্থাৎ কয়েক সেকেন্ড করে টাইম লাগবে, এগুলো তাড়াহুড়ো করে লাভ নেই, তাহলে কিন্তু পেমেন্ট ফেল্ড হতে পারে। যদি পেমেন্ট ফেল্ড হয় আপনাদেরকে 24 থেকে 48 ঘন্টা ওয়েট করতে হতে পারে। পেমেন্ট একবারেই সাকসেস হয়ে গেছে, আপনারা সেটা দেখতে পাচ্ছেন। একদম গো টু ব্যাক অর্থাৎ হোম পেজে গিয়ে প্রিন্ট আউটটা পেয়ে যাবেন এবং এখানে আপনার যে পেমেন্টের ডিটেলস সেখানেও কিন্তু থাকবে। যাই হোক, এই গো টু ব্যাক অপশানে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে হোম পেজে গেছে, দেখতে পাচ্ছেন সমস্ত পার্টগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। নিচের দিকে নামিয়ে নিয়ে গেলে দেখতে পাবেন ডাউনলোড কনফার্মেশন পেজ, অর্থাৎ আপনি যে ফর্ম ফিল আপটা করেছেন তার ডাউনলোড একটা অ্যাপ্লিকেশন ফর্ম যেটা হয়ে থাকে সেটা পাবেন। তাতেও অ্যাপ্লিকেশন নাম্বারটা প্রোভাইড করা থাকবে। তো এটা অ্যাডমিট কার্ড যখন প্রোভাইড করবে তখন প্রয়োজন হবে, তাছাড়া যখন ভর্তি হবেন তখন প্রয়োজন হবে। এই বিষয়গুলো মাথায় রাখবেন এবং এই ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্মটা পিডিএফ আকারে সেভ করবেন এবং সেটাকে প্রিন্ট আউট করে রাখবেন। তো আজকের এই ছোট্ট ইনফরমেশন ভিডিওটা কোথায় কিভাবে ফর্মটা ফিল আপ করবেন সম্পূর্ণ ভালোভাবে বুঝতে পেরেছেন, ভিডিওটা শেয়ার করে দিন। ধন্যবাদ। আজকে যে সম্বন্ধে ভিডিওটা ছিল সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ পদ্ধতি অবলম্বন করে কিভাবে ফর্ম ফিল আপ করবেন, ইনফরমেশন কত টাকা লাগবে, এইচএসে সায়েন্স ছাড়া করতে পারবেন না, এই সব বিষয়গুলো তো পুরনো। আজকে আমরা ফর্ম ফিল আপের সম্পূর্ণ পদ্ধতিটা আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানান, আমরা চেষ্টা করব সঠিক ইনফরমেশন দিয়ে আপনাকে সাহায্য করার। আজ এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে লাইক এবং শেয়ার করে দিবেন। আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।